আসসালামু আলাইকুম। আমাকে জাস্ট অল্প কিছু সময় দিন। আমি আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ ৩টা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল এন্টেল, এন্ট্রি রিফিউজ এবং ডিপোর্ট। তো এটা আসলে প্রত্যেকটা ট্রাভেলারের জন্য একটা দুঃস্বপ্ন। তো আমরা আজকে এই ৩টা বিষয়কে ক্লিয়ার করব। তো সো লেটস গেট স্টার্টেড। Jakwan travels from dreams to destination. তাহলে প্রথম আসি যে ডিপোর্ট আসলে কি। ডিপোর্ট হলো আপনি আপনার দেশের ইমিগ্রেশন সুন্দরভাবে সফলভাবে ক্রস করে বিমানে উঠে আরেকটা দেশে গিয়ে যে আপনি সেখানে নামছেন, সেটা ট্রানজিট দেশ হোক অথবা আপনার ফাইনাল ডেস্টিনেশন কান্ট্রি হোক। তো আপনি ডেস্টিনেশন কান্ট্রি হোক বা ট্রানজিট কান্ট্রি হোক, সেখানে নামার পরে যদি তারা আপনাকে সেখান থেকে ব্যাক করায় দেয় আপনার দেশের, তার মানে আপনাকে ডিপোর্ট করে দিয়েছে। এরপরে আমরা আসি যে এনটিএল কি। এনটিএল হলো আপনি আপনার দেশ থেকে গিয়েছেন, বিমানেও ওই দেশে অবতরণ করেছেন, কিন্তু ওই দেশ ইমিগ্রেশন আপনাকে ক্রস করতে দিবে না। এটাকে বলে হচ্ছে এনটিএল, দ্যাট মিনস নট টু ল্যান্ড। আপনাকে সেই দেশের মাটিতে আর আপনাকে পা রাখতে দিবে না, আপনাকে জাস্ট ইমিগ্রেশন থেকে আবার বাংলাদেশে ব্যাক করাই দিবে বা আপনার যে দেশে স্ব দেশে ব্যাক করাই দিবে। এটা হচ্ছে এনটিএল। এরপরে আমরা আলোচনা করব হলো এন্ট্রি রিফিউজ। এন্ট্রি রিফিউজটা হলো যে আপনাকে এন্ট্রি নিতে দেয় নাই। আপনাকে যেহেতু এন্ট্রি নিতে দেয় নাই, তার মানে আপনাকে রিফিউজ করেছে বা প্রত্যাখ্যান করেছে। আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন, সেই দেশ থেকে আরেক দেশে গিয়েছেন, সেই দেশ থেকে আবার আরেকটা দেশে যাবেন বা সেই দেশ থেকে পুনরায় সেই দেশে ফিরবেন, এই সময় তারা আপনাকে এন্ট্রি দিতে দিল না। দ্যাট মিনস আপনার এন্ট্রিটা তারা রিফিউজ করে দিল, প্রত্যাখ্যান করে দিল, আপনাকে পাসপোর্টে একটা সিল করে দিল, এন্ট্রি রিফিউজ সিল। তো এটা হলো এন্ট্রি রিফিউজ। মূলত এই 3টা বিষয় কমনলি একটা সুতোই গাঁথা, যে আপনাকে মূলত সেই দেশে তারা অ্যালাউ করলো না, আপনাকে ডিপোর্ট দিল বা এন্টেল দিল অথবা আপনাকে এন্ট্রি রিফিউজ দিল। এটার কারণটা কি? এটার কয়েকটা কারণ রয়েছে। সেটা হলো যে আপনি যখন আপনার দেশ থেকে সফলভাবে ইমিগ্রেশন ক্রস করে গেলেনও, তবুও আপনাকে দেখে তারা সন্দেহ পোষণ করলো, ইমিগ্রেশন সন্দেহ পোষণ করলো যে আপনি হয়তোবা ট্যুরিস্ট ভিসায় যে বাট আপনি কাজ করবেন অ্যাজ এ ওয়ার্কার। তো এটাও একটা রিজন। এরপরে হলো আপনার ভিসা জাল থাকতে পারে, আপনার এয়ার টিকিট সেটা ওয়ান ওয়ে টিকিট হতে পারে, রাউন্ড টিকিট নাই সেজন্য হতে পারে, সিঙ্গেল পিএনআর রয়েছে সেটা কারণ হতে পারে, আপনার যে হোটেল বুকিং সেটা পেইড না হতে পারে, অথবা আপনার হোটেল বুকিংটা প্রপারলি হয় নাই এই কারণ হতে পারে, হোটেল বুকিং আনপেইড হতে পারে, হোটেল থেকে ক্যান্সেল করে দিয়েছে এইটা রিজন হতে পারে, অথবা আপনি যত দিনের জন্য ওই দেশে গিয়েছেন যাবেন, ওই দেশের প্ল্যান অনুযায়ী যতদিন আপনি প্ল্যান করেছেন কিন্তু হোটেল তত দিনের নয়, এটাও আপনার একটা এন্ট্রি রিফিউজ বা ডিপোর্টের কারণ হতে পারে। আপনি ইমিগ্রেশনের যে কোশ্চেনের অ্যান্সার দিতে ব্যর্থ হয়েছেন, এটাও ডিপোর্ট, এন্টেল, এন্ট্রি রিফিউজের কারণ হতে পারে। ইমিগ্রেশন লস, রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি ব্রেক করেছেন, এটা কারণ হতে পারে। তখন আপনাকে ডিপোর্ট, এনটিএল বা এন্ট্রি রিফিউজ করে দিতে পারে। রাইটস প্রত্যেকটা ইমিগ্রেশনের রয়েছে। তো আমি বলবো যে এগুলো কাটানোর উপায় কি। আপনি যেন ডিপোর্ট না হন, এন্টেল না হন অথবা আপনি এন্ট্রি রিফিউজ না হন, এই জন্য আপনার করণীয় হলো আপনি ভিসাটা ভ্যালিডিটি আছে কিনা সেটা খেয়াল করবেন, আপনার হোটেলটা পেইড কিনা সেটা খেয়াল করবেন, আপনি ট্রাই করবেন যে আপনার বিমান টিকিটটা রয়েছে সেটা যেন রিটার্ন বিমান টিকিট হয় এবং আপনার একটা কনফিডেন্ট যেন ভিতরে কাজ করে। আপনার পোশাক আশাক এবং আপনার লাগেজ ব্যাগ এগুলোর মধ্যে যেন একটা অরিজিনাল ভাব, অরিজিনাল একটা লেভেল অটো ফোকাস করে, সেটা একটু খেয়াল করবেন। এবং আপনার যেই লিগেল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। আশা করছি যে আপনি এই সকল সমস্যা থেকে কিছু হলেও পরিত্রাণ পাবেন। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।